জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের একটি সুন্দর গল্প। একবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গিয়েছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তারপর কালী মায়ের সঙ্গে কি ঘটলো জেনে নেব বিস্তারিত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মা আমার দীপান্বিতা। মা কালীর মধ্যে তিনি নিজের মাকে প্রত্যক্ষ করেছেন। একবার শ্রী শ্রী ঠাকুর ছাত্র অবস্থায় এক সহপাঠীর সঙ্গে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে যান। তখন দ্বিপ্রহরের পূজা শেষ হয়েছে। ওখানে থাকা উপস্থিত লোকেদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রসাদ পাওয়ার আগেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। তখন আর প্রসাদ পাওয়া হলো না। শ্রী শ্রী ঠাকুর তখন অনেক ক্ষুধার্ত। প্রসাদ না পেয়ে তিনি অভিমানে মন্দিরের পাশে একটি গাছের তলায় শুয়েছেন। ধীরে ধীরে তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। তারপর তিনি স্বপ্ন দেখছেন শ্যামামা আসছেন। তার এক হাতে জল আর এক হাতে একটা প্লেটে বরফি সন্দেশ। এইরূপ বর্ণনা করতে করতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বহুবার বলেছেন, দেখতে একেবারে ঠিক আমার মায়ের মতন। শ্যামামা এসে শ্রী শ্রী ঠাকুরের মাথাটা কোলে নিয়ে মুখের কাছে আদর করে সন্দেশ ধরে বললেন, খা। শ্রী শ্রী ঠাকুর অভিমান করে বলছেন, না, আমি খাবো না। তখন আমার খিদে পেয়েছিল, কিন্তু তখন আমাকে প্রসাদ দেওয়া হলো না কেন? আমি আর খাবো না। তখন শ্যামামা সস্নেহে বললেন, এত লোকের মাঝে আমি কি আসতে পারি? এরপর শ্যামামা বসে পরম আদরে শ্রী শ্রী ঠাকুরকে ওই সন্দেশ আর জল খাওয়ালেন। ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুর বোধ করছেন যে তার খিদে বা পিপাসা কিছুই নেই। কিছুক্ষণ পর তিনি দক্ষিণেশ্বর থেকে কলকাতায় চলে এলেন। ভেতরটা তার এরকম হয়েছিল যে এত দূর হেঁটে আসার পরেও তার খিদে বা পিপাসা বোধ ছিল না। জয় গুরু। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয় গুরু অবশ্যই লিখবেন। ধন্যবাদ।